যেহেতু আপনারা চলে আসছেন, আমি কথা বলা শুরু করে দেই। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে কিছু শিখার যেন তৌফিক দান করে। যদি আমরা না জানি বা না শিখি, তাহলে কিন্তু আল্লাহর কাছে আমরা অপরাধী। কারণ কি, আমরা আল্লাহকে জানার জন্য চেষ্টা করি নাই। দেখেন, এখন যদি কথা বলা শুরু করে দেই যে জিনিস নিয়ে আপনাদেরকে আলোচনা করব, 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলা যাইব। তো 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলা আমার পক্ষে বাবা সম্ভব না। কেন? আমি অনেক ব্যস্ত মানুষ, আর আপনাদেরও অনেক কাজ আছে। সকালবেলা নামাজ পড়বেন, দুপুরবেলা রাতের খাবার খাবেন। তো ওই 2-3 ঘন্টার কথারেই আমি 1 ঘন্টার আগে ইনশাল্লাহ শেষ করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার তৌফিক দান করে। আর যদি কথা বলতে না পারি, তাই তো নাই, সালামুন আলা নুহিন ফিল আলামিন। তো যে বিষয়ে ছিলাম, সুফি মোরাকাবা। তো মোরাকাবা কি, এটা কিভাবে করতে হয়, এটা কিন্তু একটা অনেক ক্রিটিক্যাল বিষয়, অনেক ক্রিটিক্যাল বিষয়। আর মোরাকাবার ভিতরে একটা মানুষের সাথে কি হাল হাকিকত ঘটে, সেটা যার সাথে ঘটে এবং যে দেখে, ওই ব্যক্তি কিন্তু বুঝতে পারে। মোরাকাবা মানে হইলো ধ্যান করা। ক্লাসের নাম হইলো সুফি মোরাকাবা শিক্ষা। সুফি মানে কি? যদি আপনারা দুবাই যায়া থাকেন বা কখনো যদি যান বা মোবাইলে দেখেন, দুবাই একটা মিউজিয়াম বানাইছে। 2071 সাল পর্যন্ত পৃথিবীতে কি কি হবে, কি কি হবে বলতে কিরকম টেকনোলজি হবে, কি হইব না হইবে, এরকম অনেক কিছু ভিতরে আছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হইলো, ওইখানে একটা রমি বানাইছে আলাদা, কি মেডিটেশন করার জন্য। যে 2071 সাল চিন্তা করছেন, এখন মাত্র 2026, আরো 50 বছর, 52-50 বছর এরকম। তো 50 বছর আপনারা কি বাঁচবেন বা আমি কি বাঁচবো? হায়াতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আল্লাহ পাক কোরআনে সূরা নাজমে বলতেছেন, বান্দা যা চেষ্টা করে আমি তারে তাই দেই। কেউ যদি বেশি বেশি নেক আমল করে, তাহলে তার হায়াত বাইরা যায়। তার পাশাপাশি যদি সে আল্লাহুস সামাদ, আল্লাহ পাকের নাম আল্লাহুস সামাদ, এই নাম বেশি পড়ে, এর মন মতো যে কোনো সংখ্যক হোক, 100 পড়ুক 200 পড়ুক, নিচে হইলো 100-200 বার। কিন্তু যদি আপনি বাড়াইতে চান, এটা হলো সাধারণ মানুষের জন্য, আর আমাদের জন্য নিচে 1100 বার। আল্লাহ পাকের যেই নামই আমরা পড়ি, 1100 বার পড়ে এটা শেষ করতে হবে। আর আম মানুষ কেউ 100 বার পরে, 200 বার পরে, কেউ 313 বার পরে। এটাই আপনারা চাইলে পড়তে পারেন। আল্লাহ সামাদ পড়লে কি হইব? আপনার হায়াত বাইরে যাইব, আপনার শরীরে কোনো রোগ বিমার থাকবো না। ইনশাল্লাহ আপনি, আল্লাহ পাক যদি চায়, আপনি 100 বছর হায়াত পাইতে পারেন। কথা বুঝছেন? আল্লাহ পাক যদি চায়, আপনি 100 বছরও হায়াত পেতে পারবেন, যদি আপনি আল্লাহ সামাদটা পড়তে পারেন মনোযোগ দিয়া। 100 বছর একটা বিস্ময়কর আমল। তো সব কিছুর নির্যাস এখানে লিখছি সুফি। সুফি মানে কি? পশমধারী। যে ব্যক্তি পশমধারী পোশাক পরে, আরে বলে সুফি। আবার আরেকটা শব্দ আসছে, সুফিটা আসহাবে সুফা। একটা জায়গা ছিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর এক সাইডে, নববীর এক পাশে, বা কেউ বলছে বাইরে, যেখানে আসহাব বে সুফার কিছু সাহাবী, মানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবসময় মসজিদে তারা পইরা থাকতো। রাসূল কি বলতো শুনতো, আধ্যাত্মিকতা তারা খুঁজতো, পাইতো, বুঝতে পারতো।
এরা আর ঘর সংসারের ভিতরে মনোযোগ দিত না, বা কেউ ঘর সংসার ত্যাগ করে দিছি, এটা বুঝতে হবে। তো আসহাবে সুফার থেকে নাম আসছে সুফি। আর এই সুফিদের মাকাম হইল অলি আউলিয়াগণ। এর ভিতরে যারা আল্লাহ পাকের পাগল, মনে রাখবেন একটা মানুষ এভাবে এভাবে পাগল হয় না। আল্লাহ পাকের নাম কোটিবার তারা জপ করে এরপরে হইল পাগল। আহা, আল্লাহ পাকের নাম তারা এক একটা নাম কোটি কোটি বার জপ করে আল্লাহ পাকের রাজি করে সন্তুষ্ট করে এরপরে সে পাগল হয়, তার টাইটেল নাম হয় খেতাবপ্রাপ্ত পাগল, আল্লাহর পাগল। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এই মোরাকাবা শিক্ষা প্লাস হাদিস অনেক কিছু মানুষ সংগ্রহ করছে মানুষ। এবং সাহাবীদের কাছে যেরকম তাবি যাইতো, তাবিও যাইতো, মানুষও যাইতো, এরকম কিন্তু জিনেরাও যাইতো। এই জিন জাতি সাহাবীর থেকে তারা এরকম বিদ্যা, এরকম জিনিস তারা সাহাবে কারাম আজমাইন থেকে শিখছে, জানছে, যেটা পৃথিবীর কোনো কিতাবের ভিতরে নাই। একটা রহস্যই আছে জিন জাতির সিনার ভিতরে। তারাও তো 1400-1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে হায়াত লম্বা, এরা সাহাবীদের মেহফিলের ভিতরে গেছে, সাহাবীদের কাছ থেকে আমল শিখছে। এটা বুঝতে হইব। এখানে আপনারা যারা যারা এখানে ক্লাস করতে আসছেন, অবশ্যই কিছু শিখার জন্য, আর আমিও আসছি বলার জন্য। আমি শিক্ষণীয় বিষয় না, আপনারা যারা যারা ক্লাস আমার কাছে করেন এরা কিন্তু নতুন না, বেশিরভাগই পুরান। কিছু অর্জন করেন বা কিছু পান দেখে আমার কাছে কিন্তু আসেন, আমার কথা শুনতে আসেন। না পাইলে কিন্তু বাবা আসতেন না। এটা আমি দেই না, আমার কোনো কেরামতি না, এটা হলো আল্লাহ পাকের নামের কেরামতি এবং বুজুর্গদের দোয়া। রাস্তার একটা মুচি যদি আপনার একটা আমল দেয় এবং তার পিছে যদি বুজুর্গদের দোয়া থাকে, তাহলে সে আমল করে আপনি কামিয়াব হবেন। আমল তো বই দেখাও আমল করা যায়, বইয়ের ভিতরে তো কম আমল নাই, অনেক আমল আছে। তো সুফি জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? সুফি শব্দটা আসছে আসহাবে সুফার সাহাবীর থেকে। এরা মোটা কম্বলধারী পোশাক, এই যে যারা পীর সাবরা বড় বড় খিরকা পরে মাথা ঢাইকা রাখে, এটারে বলে খেরকা। তো এই মেডিটেশন, আপনি বৌদ্ধ ধর্মে যান, হিন্দু ধর্মে যান, যে কোনো ধর্মে যান, মেডিটেশন আছে। মেডিটেশন আর মোরাকাবা কিন্তু এক জিনিস না। মেডিটেশন হইলো শরীর এমনি টান কইরা, শরীর এমনি টান কইরা এমনি বয়ে থাকলে চলবো না। এই যে এমনি বয়ে রইছি না, শরীর থাকতে হবে টান, একদম টানে টান। শরীর এরকম টান কইরা এই জিনিসটা এইরকম হাত এরকম খোলা রাইখা করে, কেউ আবার এমন এমন কইরা করে, টিপ দিয়া করে, এমন কইরা করে, সেমন কইরা করে। যেমন এখানে একটা গ্রন্থি আছে যেটাকে বলে পিনিয়াল গ্ল্যান্ড, পিটিউটারি গ্রন্থ, যেটার আপনার আকু প্রেসার যদি লেখেন তাহলে হাতের ভিতরে কয়টা গ্রন্থি আছে আপনারা দেখতে পারবেন। আমি ওদিকে যাবো না, এত টিপা টিপি বা টিপ দেওয়ার দরকার নাই। আপনার মন যদি আপনি স্থির করতে পারেন, সেটাই হইলো মেন। অনেকে টিপ দিয়া করে, অনেকে এরকম কইরা করে, ওরকম কইরা করে, এগুলো হলো একটা কি আনুষাঙ্গিক বিষয়। যারা করে হেরা কি খারাপ না হেরা ভালো? আমি খারাপ? আমার কাছে হইলো সবাই ভালো। মনে রাখবেন, একটা কথা বলি, ভূমিকম্প আইতাছে, ভূমিকম্প আইতাছে, ভূমিকম্প। এখন আপনি বলতাছেন আয় আল্লাহ, আল্লাহ আমার গুনার লিগা ভূমিকম্প আইতাছে, আল্লাহ আল্লাহ তুই আমার মাফ করে দে, আল্লাহ আল্লাহ রহম কর, আল্লাহ আমার রহম কর, আমার গুনার জন্য ভূমিকম্প আইতাছে। আর আল্লাহ পাক কইব কিরে, ও কয় কি, ওই হইলো এলাকার ভিতরে সবচেয়ে নেককার মানুষ, ওই নামাজ কালাম পড়ে বেশি, ও কইতাছে ওর গুনার জন্য ভূমিকম্প হইতাছে, আমি সবার বাড়ি ভাঙ্গুম, ওর বাড়ি আমি ভাঙ্গুম না। ও বলতাছে কি, আমি সব তছনছ করে ফালামু, কিন্তু আমার পাগলার বাড়ি আমি ভাঙ্গুম না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনরে অল্পতেই আপনারা সন্তুষ্ট করতে পারবেন যদি আপনাদের আত্মা পবিত্র থাকে এবং আপনাদের ওরকম ক্ষমতা থাকে। ক্ষমতা বলতে কি,
যে শত শত তপস্যা করবেন না, নিজের আত্মাটাকে ঠিক করে, এই হলো মেন তপস্যা। চিন্তা করেন তো, নিজেরও সব সময় খারাপ ভাবতে হবে, আর সবাই হলো ভালো। তো যে কথা বলতাছিলাম, মেডিটেশন হলো এরকম সোজা হইয়া বসা, 9 বার 10 বার 20 বার এরকম খালি নিঃশ্বাসটারে নেওয়া আর হলো ছাড়া। কেউ যদি 10 বার এভাবে বা 20 বার নিজের নিঃশ্বাস এমনি যদি নেয় আর ছাড়ে, হ্যার শরীর এভাবেই ভালো লাগে, রিল্যাক্স লাগে। এটাকে বলে হলো মেডিটেশন। এটা সকালবেলা ঘুমের উপরে, ঘুমের পরে খালি পেটে করতে বলে, যারা ন্যাচারোপ্যাথি বিশেষজ্ঞ আছে। কিন্তু মোরাকাবা আর মেডিটেশন বাবা এক জিনিস না। তো বলতে পারেন যে মোরাকাবার ইংলিশ হলো মেডিটেশন, এটা আপনি নিজের নাম দিচ্ছেন, কিন্তু মোরাকাবার ভিতরে যে তাওয়াজ্জুহাত, যে ফয়েজ বা যে জিনিসগুলা তার চোখের সামনে ঘটে, সেটা কিন্তু মেডিটেশনের ভিতরে হবে না। আমি ওইখানে 5টা ক্লাস নিব, এটা হলো প্রথম ক্লাস। আরো 4টা বিষয় আলোচনা করার পরে আমি এই পুরা মোরাকাবার উপরে আমি আপনাদেরকে একটা বই বানায়া সুন্দর করে ডিজাইন করে আমি পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দিব লাস্ট ক্লাসে। এবং লাস্ট ক্লাসে ওই পিডিএফটা পুরো আমি পড়েও আপনাদেরকে শোনাবো। তো যে বিষয় ছিলাম, মেডিটেশন আর মোরাকাবা কিন্তু এক করা যাব না। মেডিটেশন এক জিনিস, মোরাকাবা বাবা আরেক জিনিস। এখন মেডিটেশন বাদ, এখন আপনি মোরাকাবাও করবেন। মোরাকাবা মানে কি? মোরা মানে হলো মরা। কি মরা মানে কি এটা বুঝেছে? মরা শব্দের থেকে আসছে, যে একটা মারা গেছে, আমি মরে গেছি। কাবা শব্দের অর্থ দিক, সেটাকে বলে হলো মোরা কাবা। আল্লাহ, আমার কোন মানুষ মরে গেছে, ওর কাবা কি? কাবা হইলো না, কাবা শব্দের অর্থ দিক। কথা বলছেন, যে কোনো দিকের ভিতরে সে মোতাজ্জ হইতাছে। তার মানে এর শরীরের যে ইন্দ্রিয় আছে, আমাদের শরীরের যে ইন্দ্রিয়, কথা বুঝছেন, ইন্দ্রিয় দ্বারা কি কথা বলি, চোখ, কান, নাক, মুখ, প্লাস আমাদের প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, এগুলা মনে করেন সব মারা গেছে। এটা কি এই যে আমি মরে গেলাম, কথাটা বুঝেন? এগুলা সব আমি ত্যাগ করলাম এই মুহূর্তে কিছু সময়ের জন্য। আমি কি প্রস্রাব করতেও যাবো না, টয়লেটেও যাবো না, কথাও বলুম না, কিচ্ছু আমি করুম না। আমার ইন্দ্রিয় স্টপ থাকবে। এখন আমার দিক কোন দিক? যেই দিকের ভিতরে গেলে আমি আল্লাহ পাককে পাবো, আল্লাহর রাসূলকে পাবো, ওলিয়া উলিয়াদেরকে পাবো, ওই দিকের ভিতরে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কিভাবে? এটা হলো ধ্যানের ভিতরে। ঘরের লাইট মাইট সব নিভাই দিবেন। সর্বপ্রথম নিজের মনটাকে শান্ত করতে হবে। যদি নিজের মন আপনি শান্ত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি 1000 বছর ইবাদত করবেন, কাম হইব না। মনে রাখবেন, আপনি কাবা আর জমজমের মাঝখানে বইয়া আমল করবেন, এই করবেন সেই করবেন। কাবা আর জমজম কি বুঝাইলাম? যে মক্কা শরীফে বইয়া আপনি সারাদিন আমল করবেন, এই করবেন সেই করবেন, কিন্তু আপনার মনটা আপনি ঠিক করতে পারলেন না, তাহলে কিন্তু কাজ হবে না। মনটা নিয়ন্ত্রণ করতে হবে। তো যে কথার ভিতরে ছিলাম, আপনার সমস্ত চিন্তা ভাবনা থেকে আপনার মাথাটা আপনি কি মুক্ত করতে হবে। এর জন্য আপনার কি লাগবে? এর জন্য আপনার মানসিক শান্তি লাগবে শরীরের ভিতরে। যদি আপনার মানসিক শান্তি থাকে, তাইলে বাবা আপনার জন্য মোরাকাবা না। আপনার বউ আপনার কথা শোনে না, আপনার ঘরে হইলো অভাব, ঠিক আছে, আপনার চাকরি নাই, আপনার এই আনাই, আপনার সেই আনাই, তাই আপনার জন্য মোরাকাবা করে আপনি মজা পাবেন না। সোজা কথা। আপনি যখন বসবেন, হ্যাঁ রে, আমার যদি টাকা দা, আমার টাকা পাইতাছি না, অমুকে আমার টাকা মাইরা দিছে, হ্যাঁ আমার জমি আটকায় রাখছে, হ্যাঁ আমার বউ আমার লগে প্যান প্যান ভ্যান ভ্যান করে, তাই তো আপনার সঠিক দিকটা তো আপনি নিতে পারলেন না। কারণ কি? এটা আপনার ভিতরে চলে আসবো। তাইলে আপনার আগে দুনিয়াবি ফাসাদ থেকে মুক্ত হইতে হইব। দুনিয়াবি ফাসাদ আগে আপনার ঠিক করতে হবে। ধরেন আপনার বউ কথা শোনে না, বা কারো স্বামী কথা শোনে না, আপনি গেলেন আমার কথা শুনে মোরাকাবা করতে, আপনি কিছুই দেখতে পারবেন না। কারণ কি? আপনার মনে হলো টেনশন, যে
শ্বশুর শাশুড়ি ভুল ধরে, হ্যাঁ এটা করে, হ্যাঁ ওইটা করে, আগে আপনার দুনিয়া ঠিক করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনের আয়াত এটা বাপু, আমার সোহাগের লেখা জিনিস না, সূরা বাকারার। আল্লাহ তুমি আমার দুনিয়াটা সুন্দর করিয়া দাও। আমার দুনিয়াটা যদি সুন্দর থাকে তাহলে আমার আখিরাতও সুন্দর থাকবো। কথা বুঝছেন? দুনিয়া আপনার যদি অসুন্দর হয় তাহলে কিন্তু আপনার আখিরাত হয়ে যাবে অসুন্দর। আপনার মাথায় টেনশন থাকলে তো আপনি আমল করতে পারবেন না। বুঝছেন? এখন তো মনে করেন নামাজ যে পড়ে এগুলা তো চাকরি। তো নামাজ পড়তাছি, চাকরি চাকরি যেমন ওই চাকরিতে যামু আমু, আল্লাহর প্রেম এর ভিতরে উদয় হয় না। আল্লাহর প্রেম উদয় কইরা যে এক ওয়াক্ত নামাজ পড়বো, যখন আজান দিব আল্লাহু আকবার কই এমনি ফাল দিয়ে উঠবো। হাই হাই রে, বুক স থরথর কইরা কাঁপবো যদি নামাজের ভিতরে প্রেম আসে। নামাজের ভিতরে যদি প্রেম না আসে তাহলে কিন্তু বাবা কাম হইব না, বুঝতে হইব। এখন আমার ফোন দেয় কেডায়, আমি ফোনে কথা কইতে পারুম না। এই হ্যালো, হ্যাঁ ইমরান বলো। আমি ভাই পড়াইতাছি, আমি পড়াইয়া আমি তোরে রাইতে 11টা বাজে ফোন দিমু থো। আচ্ছা থো। আমার দোকানের আবার স্টাফ, ফোনটা না ধরলেও সমস্যা। যাই হোক ওইটা বাদ দিলাম। তো নামাজের ভিতরে আপনার কিন্তু বাবা প্রেম, এই দুনিয়ার অশান্তি থেকে মুক্তি হইতে পারেন। দুনিয়ার অশান্তি মুক্তি হওয়ার জন্য আমার অনেক আমল আছে। ঠিক আছে? দুনিয়ার অশান্তি মুক্তি হওয়ার জন্য আমার চ্যানেলের আমলগুলা দেখবেন। ধরেন এই মুহূর্তে আপনারা এখন 83 জন আছেন, আপনারা দুনিয়ার অশান্তি থেকে মুক্ত। দুনিয়ার কোনো অশান্তি এখন আপনাদের ভিতরে আল্লাহর রহমত নাই, আপনারা ফ্রি, মানসিক কোনো টেনশন নাই। এখন আপনি যাইয়া ঘরের লাইটটা নিবাইলেন, ঠিক আছে? ঘরের লাইট নিবাইলেন, নিবাই একা রুম লাগবে। আপনি যে মোরাকাবা করবেন আপনার একা রুম লাগবে। আর লগে কোনো মোবাইল বা কোনো ডিভাইস রাখবেন না। আপনি খালি দেখে আসবেন যে কয়টা বাজে, আমি রুমটার ভিতরে ঢুকলাম, এতটুক আপনার মাথায় আপনি নিলেন। আর সব ডিভাইস ডিভাইস বন্ধ। যদি মোবাইল থাকেও বন্ধ করে দিতে, মানে এটাই করে করতে হইব, এই এরোপ্লেন মোড দিয়া বা মোবাইল সুইচ অফ করে রাখতে হবে। পরবর্তীতে আপনি ধরেন এখন রুমের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে আপনার শুরু হবে কি মোরাকাবা। আপনি অনেক পীর সাহেব, অনেক দরবেশ এরা কবরের মোরাকাবা করায়, যে মনে করো তোমার আযাব হইতাছে, এই হইতাছে, সেই হইতাছে। এটা হলো সাময়িক একটা স্তর, কিন্তু এটা লেভেল আপ করার জন্য বা হায়ার লেভেলের কি সেটা আপনাদেরকে আমি বলতাছি। তা আপনি রুমের ভিতরে ঢুকলেন, জায়নামাজ বিছাইলেন, আপনি পরিষ্কার পোশাক পরলেন, আলহামদুলিল্লাহ ভালো। 3 বার দরুদ শরীফ আপনি পড়লেন। পড়ার পরে আপনি যেই সিলসিলার থেকে বা যেই তরিকার থেকে আপনি বায়াত হইছেন, যার সাথে আপনার নিসবত আছে, নিসবত কি, যেমন কি আমার সাথে এখন আমি কি, এই যে দেখেন আমার উপরে একটা কি পাঞ্জাবি পরা, ওর সাথে আমার সম্পর্ক, আমার মাথায় টুপি, টুপির সাথে আমার সম্পর্ক, এটা কি বাহ্যিক। আরেকটা হলো রুহানি নেসবত, যেটা হলো আমার পীর, আমার ওস্তাদের সাথে আমার সম্পর্ক। আমার পীর বা আমার ওস্তাদের সাথে আমার সম্পর্ক, যেটা কইলো বাহ্যিক। যেটা হলো আপনার কি আধ্যাত্মিক। বাহ্যিক তো আমার তো যা দেখা যেতেছে শরীরে তাই। তো যার সাথে আপনার নিসবত আছে, যারা আপনি গুরু হিসাবে মানেন, ঠিক আছে, যারে দেখ গুরু হিসাবে কারে মানবেন বা ওস্তাদ, যারে দেখলে আল্লাহর কথা মনে হবে, যার কথা শুনলে শরীরের পশম খাড়ায় যাবো গা। যে কারো গিবত করেন, আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা। আগে আমি মানুষের ভুল ধরতাম, এমন করতাম তেমন করতাম, ঠিক আছে, বহুত কিছু করছি। আমি আগে বই পড়তাম, এই যে যত বই, এক এক লেখকের বই, যে না আমি ওই লেখকের থেকে বেশি আমি পণ্ডিত, এমন ভাবে বই পড়তাম। হ্যাঁ ও পইরা সুন্দর করতাম তো না, হ্যাঁ কোনো মুরিদানও কইতে পারবো না কারো, আমি এত সুন্দর করে পড়তাম। তা আমার পীর সাহেব আমার ডাকাইছে, ইরে তুই ভুল, তুই
মানে বই পড়স মানুষের ভুল ধরনের লিগা, হ্যার গিবত করস, হ্যাঁ ভালো না, হ্যাঁ এই আনা হ্যাঁ ওই আনা, এর লিগা তোরে বহাইছি, এটি কিন্তু বাবা ভালো না। ও যদি গুনাহ করে, ও যদি আকাম করে কুকাম করে, ওরে আল্লাহ ধরবো, তুই চুপ কইরা থাকবি। তুই যদি গুনাহ করস, তুই আকাম কুকাম করলে তোরে ধরবো, কারো গিবত করা যাবে না। আমার ওস্তাদে আমার বলছে সবার সাথে ভালো ব্যবহার করবা, যে খারাপ এর খারাপই লয়ে হ্যাঁ থাকুক, তোমার খারাপই লয়ে তুমি থাকো। এতটুকু কয়ে দে আল গিবা তুমি নাল আসাদু মিনাল জিনা, কেমনে জানি বললো, আমার হাদিসটার মাথায় খেয়াল নাই। আমার ওস্তাদের কথা স্মরণ হওয়ার পর আমার শরীরটা কাঁপতাছে। যাই হোক, ওখানে যাই তো এইটাই, আমি গীবত করা মানুষের ছেড়ে দিচ্ছি। তো আপনারাও সর্বপ্রথম কি গীবত করা ছেড়ে দিবেন? বহুত গীবত করছি মানুষের জীবনে, হ্যার ভুল, হ্যার এইটা, হ্যাঁ এইটা না, হ্যাঁ ওইটা না, হ্যার এরকম হইছে না, হ্যার তোরকম হইতাছে না, হ্যার এরকম হইতাছে না, তোরকম হইতাছে না। তা আমার ওস্তাদ আমার ঢাকায় বলছে এগুলা করা যাব না। এগুলা করলে তোমার ভিতরে কি থাকবো? গুনাহ থাকবো। তোমার শয়তান কইবো যে তুমি মুক্তি হয়ে গেছো, কিন্তু তুমি মুক্তি হইতে পারো নাই। তা আল্লাহর রহমত, আমার ওস্তাদের কথা আমি শুনছি, মানছি, অনেক কিছু পাইছি। 2-3 মাস মানুষের, 3-4 মাসে মানুষের গীবত করা ছাইড়া দেওয়া। যে যেমন আছে হেমন থাকুক, হ্যার হিসাব হ্যাঁ দিব, এতটুকুই আমার ওস্তাদ আমার বলছে। এরকম সর্বপ্রথম আপনি গীবত টিবত সব বাদ দা সুন্দর মতো আপনি বসলেন। চশমা পড়ছি কেন? আপনাদের দেখানোর জন্য না। আমার মাথায় একটা এই জায়গায় একটা লাইট, ওই জায়গায় একটা লাইট চোখের ভিতরে লাগে। তো বসার পরে আপনার সর্বপ্রথম জিকির হবে ইসমে জাত। ইসমে জাত বলে হইলো কারে? আল্লাহর নাম। আল্লাহর নাম আমি পড়বেন, আপনি খেয়াল রাখবেন, চোখ বন্ধ করে আপনি দেখবেন বাস্তবে আপনার সামনে এগুলা ঘটতাছে। আগে কি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মোতায়েজ্জ আছি আমার কলবের দিকে। মানে কি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার সমস্ত ধ্যান, আমার সমস্ত ফিকির, আমার সমস্ত কর্ম, আমার কলবের ভিতর আমি মোতায়েজ্জ আছি। কথা বুঝছেন? আমার সমস্ত বিপদ আপদ, মানে আমার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার এই যে হৃদয়, এটার ভিতরে আমি স্থির হইলাম। আমার কলব মোতায়েজ্জ আছে আমার পীর সাহেব কাবলা, যারে আপনি পীর হিসাবে মানেন। এর কলব হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সিলসিলার যত আউলিয়া কেরাম, আলে রাসূল, আসহাবে রাসূল, সাহাবী, তাবে তাবি, এদের সবার রহমতের ফয়েজ আল্লাহ তুমি আমার কলবের ভিতরে তুমি দাও। এই কথা যখন আপনি বলবেন আর আপনার সিলসিলা যদি মজবুত থাকে, তখন দেখবেন আপনার শরীরের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, কিছু পড়ার আগেই গরম লাগবো। এরকম চোখ বন্ধ, আমার কিন্তু চোখ বন্ধই হয়ে গেছে, আমি কিন্তু চোখ এখনো খুলি নেই। এই কথা বলার পরে আপনি খেয়াল করবেন, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, এই হরফগুলা মানে কি আল্লাহু লেখা। লেখতে এই হরফগুলা ব্যবহার হয়, যে হরফগুলার বলে আলিফ লাম লাম হা। এই হরফগুলা আপনি আপনার ভিতরে খেয়াল করবেন। যে পর্যন্ত এই হরফগুলা আপনি আপনার ভিতরে খেয়াল করতে না পারবেন, সেই পর্যন্ত আপনি কামিয়ালিয়াত অর্জন করতে পারবেন না। আপনার ভিতরে বলতে কি, যে আপনার ভিতরে ঢুকতেছে না, আপনার চোখের সামনে, আপনার চোখের সামনে ধ্যান করতে হবে আলিফ লাম লাম হা। কেউ যদি আলাদা ধরেন, আলাদা, কেউ যদি ধরেন আমি আল্লাহ পাক যে আরবি হরফটা যেমনি লেখা যায়, এইভাবে ধ্যান করে আপনি জিকির করতে হবে। কি, আমি পুরা ওই যে বইটা আপনাদেরকে দিব, আমি পুরা 6 লতিফার নিয়ম কানুন এভরিথিং লেখছি। সুফি মোরাকাবা বা সুফি মেডিটেশন, যেটাই আপনি বলেন, এটা যখন এভরিথিং আমি বইটার ভিতরে লিখে দিব। আমি যখন আপনাদেরকে ওই বইটা দিব, 5টা ক্লাস পরে একবারে সুন্দর করে পিডিএফ বানাই আমি আপনাদেরকে দিব, এবং বইটা লাস্ট ক্লাসে পড়বো। প্রথম সবক কি, কেমনে কি। তো সর্বপ্রথম আপনি কলবের দিকে ধ্যান করে তো বসলেন এবং খেয়াল করতেছেন আল্লাহু লেখা।
এটা সমস্ত কিছু হবে আপনার চিন্তার এবং ফিকিরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলতাছে, বান্দা আমারে নিয়ে যেমন চিন্তা করবা আমি হারে এরকমই দিব। বান্দা যদি মনে করে আল্লাহ আমার দোয়া কবুল করে না, আমি ওর দোয়া কবুল করুম না। বান্দা যদি ভাবে না আল্লাহ পাক আমার সবকিছু দিবে, আমি ওরে তাই দিমু। কেউ যদি চিন্তা করে না রে আমার টাকা পয়সা আছে, আমি বিপদ আইলে আমি টাকা পয়সা খরচ করুম, আমি ওর টাকা পয়সা বিপদ দিয়েই খরচ করামু। আবার কেউ যদি ভাবে যে না আল্লাহ আমি সুখের সময় আমার টাকা পয়সা লাইরা চাইলে আমি খামু, ওরে সুখের সময় আল্লাহ পাক টাকা পয়সা লাইরা চাইলে খাওয়ার তৌফিক দিয়া দিব। যেমন গুমান করব এমনই সে পাবো। এটা একটু চিন্তা শক্তি। এরপরে হলো নিঃশ্বাস প্রশ্বাসেরটা বলুন পরবর্তী ক্লাসে, এখন বলতেছি চিন্তা শক্তি। ঠিক আছে, তা আপনার চিন্তা শক্তিটা আপনি সব কিছু দিয়া প্রখর করবেন হইলো একবারে এক আল্লাহু, আর কিচ্ছু নাই, আমি আর আমার আল্লাহ পাক আছে। আল্লাহ পাকের যে নাম আলিফ লাম লাম হা, এই যে যেমন আল্লাহুডা, ঠিক আছে, এই আল্লাহু লেখার যে মাঝখানের হরফ আমি সুন্দরভাবে আপনাদেরকে সার্চ দিয়ে আমি দেখাই দেই, যদি না বোঝেন আমি বের করে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ, জি, এখন স্ক্রিন শেয়ার হইলে আপনার স্ক্রিনে দেখতে পারবেন। এই যে যেমন হইলো, হ্যাঁ, আল্লাহুটা দেখছেন, এই আল্লাহুর যে যে মাঝখানে, এই মাঝখানটা আপনি খেয়াল করবেন, মাঝখানটা আপনি সুন্দর মতো খেয়াল করবেন, এই মাঝখানটা। ঠিক আছে, বাস এতটুকুই। এবার আমি আমার ভিডিওর ভিতরে আসি। এই মাঝখানটা আপনি খেয়াল করিয়া জিকির করবেন যে আল্লাহ পাকের রহমতের নূর আমার ভিতর আইতে আসতাস বা আমার ভিতর আইতাছে, যেমনই আপনি বলেন আল্লাহ সবই শুনবো, আর এইভাবে আপনি জিকির করবেন আল্লাহ হু। অনেকে হু কলবের ভিতরে দেয়, হুর জিকির যখন করবেন বা হুর সাধক যখন হইবেন, ওই এমনি সারাদিন হু হু পড়লেন এক জিনিস, আর হুর আমল করার পর আপনি হু হু, এই যে যে আট্রসি, এরা জিকির করে কিন্তু হু হু, কিন্তু শোনা যায় হইলো কু কু। কথা বুঝছেন? জিকির করতেছে হু হু, এটা বুঝতে হবে, জিকির করতেছে হু 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 হু, কিন্তু শোনা যাইতেছে মাইকে কু কু। এটা আর একটু স্পষ্ট ভাবে বলতে হবে। এটা যেই লোকে বলে হে বেটারও দোষটা, দোষ হইলো আমাদের একটা উচ্চারণের বা আমাদের শোনার ভুল। কথা বুঝছেন? তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহ পাকের নামের মাঝখান থেকে একটা রহমত আমার কলবের ভিতরে আসতেছে, এই ধ্যান কইরা আপনি এমনি দিবেন আল্লাহ। আল্লাহ হুর জিকির, হুর ভিতরে পড়ে যাইয়েন, প্রথমে আগে আল্লাহর জিকির করবেন এইভাবে 500 বার। আল্লাহ আল্লাহ, আল্লাহ দিবেন এলো কলবের ভিতরে, লা দিবেন এলো এই জায়গায় থার্ড আই পয়েন্টে। ঠিক আছে, বা এইভাবে আলিফ, যেমন কি আলিফ লাম লাম হা আল্লাহ, আপনি যে আল, এই যে লা দিয়ে এমনি উপরে উঠলেন। তো যদি আপনি কাদরিয়া এবং চিশতিয়া তরিকার লতিফা অনুযায়ী যান, লতিফায় আকফা যেটারে আমরা বলি থার্ড আই, কাদরিয়া তরিকার অনুসারে রইল কি এই দুই বরুর মাঝখানে। আবার বলছে আরেকজনে মতামত দিছে না, লতিফায় খফি হলো দুই বরুর মাঝখানে। তো খফি মানে কি, আকফা মানে কি, এগুলা বিস্তারিত ভাঙ্গা আমি যে বইটা করতেছি, বইটার ভিতর আপনাদেরকে আমি বুঝাই দিব। তা আপনারা এখন এতটুকু চিন্তা করেন, এটা কি একটা থার্ড আই পয়েন্ট, এবং এটার একটা আমল আছে, আমল নিয়ম আছে। এটা জাগ্রত করার সহজ নিয়ম, ঘুমায় ঘুমায়া, এটা বড় বড় যারা ইয়োগা মাস্টার আছে, মানে অন্যান্য ধর্মের গুরু আছে, এরা এটা করে, তখন কি এটা একটা মনোযোগ আইসা পড়ে। কিন্তু আপনি যখন আল্লাহ পাকের নামের সাথে এটা করবেন, এটার নিয়ম আরো 1000 গুণ বাইরে যাব। তা আপনি 500 বার জিকির করলেন আল্লাহ 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 আল্লাহ, আর খেয়াল করতেছেন আল্লাহ পাকের যে নাম, এই নামের থেকে রহমত আমার আপনার উপরে আসতাছে, এবং আপনি এটা উপলব্ধি করতে পারবেন।
উপলব্ধি না, আপনি দেখতেও পারবেন যদি আপনি ওরকম মনোযোগ দেন। আর যদি এই বউ ওই পোলাপানের পেট ব্যথা, হ্যারে জিনে ধরে, হ্যারে ভূতে ধরে, দোকানে বেচা কিনি নাই, হ্যাঁ, জামাই কথা হনে না, বউ কথা হনে না, তাইলে বাবা এই জীবনও উপলব্ধি করতে পারবেন না। তো এই হলো বিষয়বস্তু। তো এই হইলো মোরাকাবার আমাদের প্রথম স্টেপ। আমি এই কথা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মিলে আমি কইতে পারতাম। কারণ কি, আমার সকালবেলা উঠতে হবে, আমার অনেক কাজ আছে, অনেক মানুষের তাবিজ তদবির রেডি করতে হবে, আবার আমার নিজের ব্যক্তিগত আমল আছে। এই যে আমি এখন ফ্রি পড়াইতেছি কেন, আমার ওই পীর সাহেব বলছে যে তুমি ফ্রি পড়াও, তুমি একটা অনেক উপকার পাইবা। তা আমি কি কি উপকার পাইলাম, এই যে আপনারা যে ক্লাস করেন, আপনারা এই 85 জনের ভিতরে কেউ না কেউ আছেন কামেলদার লোক। মনে রাখবেন, আমি কথা বলতেছি দেখে আমি এই যে জায়গায় কামেলদার না, আপনাদের ভিতরেও কেউ না কেউ কামেলদার আছেন, যার জন্য আমি আপনাদের থেকে দোয়া পাই। কি উপকার পাইলাম আপনাদেরকে ফ্রি পড়াই আমি? 1 নাম্বার উপকার পাইলাম যে আমি মানুষ ট্রিটমেন্ট করলে দ্রুত ভালো হচ্ছে, যেটা আরো 5 মাস আগে ছিল না, বা একটু সময় লাগতো। যেটা ভালো হইতো 5 দিনে, সেটা এখন ভালো হয় 1 দিনে। আর যেটা ভালো হইব 1 দিনে, সেটা ভালো হয় 12 ঘন্টায়। মানে কি, আমি আপনাদের দোয়া পাচ্ছি, রুহুর দোয়া আমি পাইতেছি। 2 নাম্বার, আমার রুগীর সংখ্যা অনেক বাইরে গেছে, আমি মানুষ খেদায় দিয়া কুল পাই না। কারণ কি, আপনাদের দোয়ায়। এই যে আপনাদেরকে আমি একটা সময় দেই, আমি যদি কইতাম আমারে টাকা দিবি তোরা সবাই 550 টাকা, 80 জনে 40,000 টাকা উঠতো, তো 40,000 টাকার মায়ে আমি ছেড়ে দিছি। তাও কোনো বাবার বেটা কইতে পারবো না যে সোহাগ শিকদার আইয়া আধা ঘন্টা 1 ঘন্টা ফাও পেঁচাল পাইরা গেছে কোনো কিছু না শিখাইয়া বা কোনো কিছু না বইলা। তো ছাড়ছি আপনাদের জন্য, আমি আপনাদের কাছ থেকে দোয়া পাইতেছি, আর আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন। আর সবাইরে বলছিলাম যে রাত্রেবেলা ঘুমানোর সময় 10 বার বা 11 বার 21 বার সূরা ইখলাস, আপনাদেরকে আমি একটা আমল দিতেছি, আপনারা 1 সপ্তাহ আমল করেন। রাত্রেবেলা ঘুমানোর আগে সূরা ইখলাস পড়বেন 21 বার, পড়ে আপনার মনের ইচ্ছা দোয়া বলবেন, আল্লাহর কাছে চাইবেন, এবং আমার জন্য আমার নামটাও সহ উল্লেখ করে দিবেন, আল্লাহ এরও তুমি দাও। এই কথা বলার পরে আপনি আপনার ডান হাতটা এ জায়গায় দিবেন, দিয়া একটা চাপ দিবেন দুই বুরুর মাঝখানে, দুই বুরুর মাঝখানে ঠিক এ জায়গায় দিয়ে একটা চাপ দিবেন। এরকম ওজন দিবেন যেন আধা কেজি হয়, অনুমানিক, যেন আধা কেজি ভর বা 200 গ্রাম বা 400 গ্রাম ভর। আগে আপনি বুঝে নিবেন, যদি কারো স্কেল পাল্লা থাকে দেখবেন যে আপনি কতটুকু ভর দিলে 500 গ্রাম হয়। 1 কেজি বা 2 কেজি দেওয়া যাবে না, ধরেন হালকা করে দিয়ে আপনি এরকম এরকম করে ঘুরাইবেন 3-4 মিনিট, দেখবেন ভিতর দিয়ে জায়গাটা খালি লাফাইবো আর টাড়াইবো। এটা করলে কি হবে, আপনাদের বাতিনি চোখ খুব দ্রুত খুলে যাবে, এবং স্বপ্নের ভিতরে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, অনেক কিছু আল্লাহ পাক দেখাইবো। আর আমার জন্য দোয়া করবেন। আজকে গেল আপনাদের প্রথম ক্লাস, যেটা হলো আল্লাহ, শুধু আল্লাহ। ঠিক আছে, আল্লাহ নামের কিন্তু কোনো অর্থ নাই। এরপর আবার আল্লাহর জিকির কিভাবে, এরপরে বাকি যে 99টা নাম আছে, 98টা নাম আছে, ওইগুলা কিভাবে জপ করতে হবে, জপ সংখ্যা কিভাবে কোন কোন নিয়মে করতে হবে, ইনশাল্লাহ আস্তে 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 বাবা আমরা শিখবো। অল্প সময় নিমু, অল্প সময় নিয়ে আপনারা এ করবেন, 40 মিনিট হাতে রাখবেন, যে না 40 মিনিট, এই 1 ঘন্টাও না। এগুলা 1 ঘন্টা 2 ঘন্টার মতো আলোচনার জিনিস না। আমি আয়া যদি এই কাহিনী সেই কাহিনী, হ্যাঁ রেখে পিটলো, হ্যাঁ রেখে ধরলো, এটা সে যদি আমি ওয়াজ করে শুরু করে দিই, ওয়াজ করুম না। ওয়াজের জায়গায় ওয়াজ, এটা আমরা ওয়াজ করতে বসি নাই, আমরা সব ওই দিন ইসলাম ধর্ম জানি। কেউ না কেউ জানি, কেউ বেশি জানে, কেউ কম জানে। যেটা শিখতে আইছি সেটা শিখতে হইব, এই পেঁচাল পারতে হইব। আমি কিন্তু এই পেঁচালই পারলাম। তা আমার জন্য কিন্তু আজকে রাত্রে থেকে আপনারা সূরা ইখলাসের আমল শুরু করে দেন। আর কেউ যদি চান যে না আমি এটা পড়বো, তাই এই মোরাকাবাটা করলে আপনাদের লাভ হবে কি, কেউ যদি আল্লাহ আল্লাহ যে আল্লাহ নামের যে 500 বার আমি পড়তে বললাম, এটা লাভ হবে কি, এটা সর্বপ্রথম লাভ হবে এই লাভ, যে আল্লাহর কাছেও যা দোয়া করব অর্থ আল্লাহর কাছে কবুল হয়ে যাবো গা, ও আস্তে আস্তে কি মুস্তাহাজুব দাওয়া হয়ে যাবো গা।
কি জীব লয়ে যাব তরোয়াল, যা চাইবো তাই পাবো। করতে হইব এরকম প্রেম দিয়া, করতে হইব কি প্রেম দিয়া। এমনি সারা জীবন জপ মালা জপে গেলাম বাবা, প্রেম করতে পারলাম না, আল্লাহ পাক কাউরে মারবো না, কাউরে পিটবো না, কাউরে আল্লাহ পাক জাহান্নামে জ্বলাইতো না। কারণ আল্লাহ পাক সবাই ভালোবাসে। আল্লাহ পাক শেষ পর্যন্ত চেষ্টা করবো যে দেহ আমার বান্দাটা আমার কাছে আসেনি। নাহলে দেখেন এই সময় পৃথিবীতে কত জায়গায় জেনা হইতাছে, কত জায়গায় আকাম হইতাছে, কত জায়গায় কুকাম হইতাছে, কত খারাপ এই সময়টার ভিতরে ঘটতাছে। আল্লাহ পাক চাইলে এখন ধরতে পারে না? আল্লাহ পাক বলছে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, আমার রহমত অনেক বড়, আমার রহমত অনেক বড়। তাই সমস্ত গুনাহগারের জন্য আপনি মাপ চাবেন। যেটা বলছি প্রতিদিন যদি আপনি বলেন আল্লাহ আমার জন্য দুনিয়া আযাব হয়, আমার জন্য সবকিছু হয়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, এবং আমার আশেপাশের 40 জন প্রতিবেশীর উপরে হক, এই 40 জন প্রতিবেশীরও তুমি আল্লাহ ক্ষমা করিয়া দাও, এবং আমার এলাকাবাসীরও তুমি ক্ষমা করে দাও, সবাইরে মাফ করে দাও আল্লাহ, আমার গুনার কারণে এদের উপরে আযাব হবে। তখন দেখবেন আল্লাহ পাকের রহমত কিভাবে আপনার উপরে নাজিল হয়। আমার পীর সাহেব আমার বুঝার কারণে সবার কাছে মাপ চাই, আমি ভালো হয়ে গেছি গেছে না, আর আমি আর যাই করি না করি ওই হুজুর খারাপ, ওই হুজুর এইয়া, ওই হুজুর সেইয়া, এটা আমি বলবো না। কারো দোষ ধরবো না, আমার দোষ আমি ধরবো। খালি এতটুকুই বলছে তুই যদি এমনি চলতে পারস, গীবত থেকে বাচ্চা, এই যে মোরাকাবা আপনাদেরকে যে 5টা ক্লাস আমি শিখাবো, আপনারা শিখবেন, আপনারা যদি করবেন, আল্লাহ পাকের কুতুব হইয়া যাবি গা। কুতুব কি? 70,000 আউলিয়ার একজন কিং, এরা বলেন কুতুব। এরা যে টোক্কা দেয় সে শুদ্ধ বাস্ট হয়ে যায়, আর কিছু করানো লাগবো না, এরকম। তো কেন আমি আপনাদেরকে শিখাইতেছি দেখেন, কারো কাছে যদি কোনো কিছু থাকে সবাই গোপন করার চেষ্টা করে, আমি আপনাদেরকে শিখাই এই কারণে যেন আপনারাও একজন কামিয়াব হইতে পারেন। আপনারাও যেন নামের আগে লিখতে পারেন পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, শাহ সুফি অমুক। আর বাংলাদেশ এরকম হয়ে গেছে গা যে পীর সাহেবের পোলা যদি প্রতিবন্ধীও হয়, এ হইব পীর। আর মুরিদ আউয়াল আখের যার সবকিছু ক্লিয়ার, এই মুরিদের যে ফালাই থুইয়া দিছে, ফালাই থুইয়া দিছে। তো যাই হোক, আপনারা যদি আমার তরফ থেকে কষ্ট মষ্ট পান বাবু, মাপ টাপ করে দিয়েন। তা আবার বৃহস্পতিবার আবার জানাই দিমু, বা 2-3 দিন পরে যে আগামী সপ্তাহে শনিবার দিন ক্লাস নিব না রবিবার দিন ক্লাস নিব। একবারে সব যে বইটা রেডি করতেছি, এরা আমার কোনো টাকা দিতে হইব না, কিন্তু আমার জন্য আমল করতে হবে। ওই 21 বার সূরা ইখলাস আপনারা পার ডে করবেন। যদি না করেন, এতটুকু না করেও যদি আমার সাহায্য না করেন, তা আল্লাহর কাছে কিন্তু আপনারা ধরা খাইবেন। ধরা খাইবেন বলতে কি, যেই লোকের না চাইছে 2 টাকা, না চাইছে 3 টাকা, খালি কইছে সূরা ইখলাস পড়তে, কুল হুয়াল্লাহ সূরা পড়তে, হেও তোরা খরচ নাই, পড়লে আপনার যদি ভালো হইব। আল্লাহ পাক ভালো রাখুক। এই ভিডিওটা আমি ছেড়ে দিব ইউটিউবের ভিতরে, আজকে না ইনশাল্লাহ কালকে। ভালো রাখুক সবাইরে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।